মিস্টার সেনগুপ্ত, খুব তাড়াতাড়ি শেষ হবে। একদম নতুন, আধুনিকতার শেষ কথা। পুরনো জং ধরা স্মৃতি নয়, নতুন ইতিহাস হবে। কি অলৌকিকতা? ওসব কুসংস্কার। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আমাদের মেনুতে বিজ্ঞান থাকবে, ভূত নয়। সব রেডি অমিত। ফরাসি ইন্ডাকশন থেকে ইতালীয় ওভেন, শহরের সেরা। শুধু একটা জিনিস, এত আধুনিকের মধ্যে এই জায়গাটার গল্পটা যেন সত্যি না হয়। ওই ভুতুড়ে গল্প? ওগুলো সব বাজারের গুজব। তুমি বরং মেনু কার্ডটা মন দিয়ে ঠিকঠাক করো। লোকে খাবারের স্বাদ মনে রাখবে, পুরনো গল্পের ধুলো নয়। ঠিকই করেছে, এই জায়গাটা বন্ধ থাকাই ভালো। স্যার, পেছনের স্টোর রুমটা যেন সবসময় বন্ধ থাকে। আমি পুরনো আবর্জনা রেখেছি, দরকার নেই ওখানে কাউকে ঢোকার। ঠিক আছে নকুল, তোমার কাজের উপর আমার ভরসা আছে। কিন্তু কেন? স্পেসিফিক কোনো কারণ? না, তেমন কিছু না, তবে ভাঙাচোরা জিনিস আছে, খোলা থাকলে বিপদ হতে পারে। ওকে, তাহলে তালা মারাই থাকুক। প্রয়োজন ছাড়া কেউ ঢুকতে পারবে না। সাবধানের মার নেই। রাত 11টা। খালি ডাইনিং হল। কেবলমাত্র কয়েকটা ছোট ছোট অটোমেটিক ক্লিনিং রোবটগুলো মেঝেতে ঘুরছে। হঠাৎ একটি রোবট থমকে যায়, তার আলো জ্বলে ওঠে এবং নিভে যায়। তারপর আরেকটি রোবট। এক এক করে সবকটি রোবট একইভাবে নিশ্চল হয়ে যায়। ঘরের আলো নিভে যায়। ব্যাটারি ফুল চার্জ, সব সার্কিট ঠিক আছে, অথচ রাতে সব বন্ধ হয়ে গেল। সাধারণত এমনটা হয় না স্যার, দেখছি কি করা যায়। কোনো কোনো সময় হয়, যদি সফটওয়্যার গ্লিচ হয়। আপডেটে ভুল হয়েছে, ফিক্স করো। আজ রাতের মধ্যেই চাই। অমিতের যত পাগলামি, এত রাতে মাংস বার করতে হবে। বিপাশা বকতে বকতে ফ্রিজের দরজা খোলে। ফ্রিজ থেকে ঠান্ডা ধোঁয়া বেরিয়ে আসে। সে মাংস খুঁজছে। হঠাৎ তার মনে হয় সে একা নয়, কেউ যেন তার পাশেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমার গায়ের কাছে কেউ যেন আছে বলে মনে হচ্ছে। কে? বিপাশা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত মাংসটা নিয়ে ফ্রিজ বন্ধ করে দেয়, যেন ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। সে দৌড়ে কিচেন থেকে বেরিয়ে যায়। আজ ক্যাফে অফিসিয়ালি উদ্বোধন হবে। কাল আকাশ পরিষ্কার থাকলেও আজ সকাল থেকে আকাশে ঘন কালো মেঘ, সাথে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, সঙ্গে বজ্রপাত। ওয়েদার রিপোর্ট ভুল ছিল। আমার দৃঢ় বিশ্বাস, বৃষ্টি গ্রাহকদের আটকাতে পারবে না। গ্রাহক ঠিক আসবেন। স্বাগতম স্যার, দ্য রেনস্টপ ক্যাফেতে। আপনিই আমাদের প্রথম গ্রাহক। শরৎ কেবিনের জায়গায় নতুন দ্য রেনস্টপ ক্যাফে, তাও আবার এই বৃষ্টিতে উদ্বোধন। ভালোই মিল। আশা করি এইবার খাবারগুলো আগের মতো হবে না। আমি আপনাকে নিশ্চিত করছি স্যার, এখানে যা পরিবেশন হবে তা কেবলই ফ্রেশ, আধুনিক আদলে তৈরি।
নকুল, ওটা কি করছো? ওসব তো মেনুতে নেই। আর তোমার চোখ এত লাল কেন? বিশেষ অতিথির জন্য বিশেষ পদ। আপনি আপনার কাজ করুন বিপাশা। নকুল, এ কি, তুমি কেন মেনুর বাইরে যাচ্ছ? বিশেষ পদ। এটি আমাদের সারপ্রাইজ ডিলাইট স্যার, চেখে দেখুন। এ কি পরিবেশন করেছেন আপনারা? এর কোনো স্বাদ নেই, এটা পচা, কি বিভৎস গন্ধ। নকুল, এটা খাদ্যের বিষক্রিয়া, ফ্রিজিংয়ে ভুল হয়েছে। এটা শুধু একটা ত্রুটি, যান্ত্রিক ত্রুটি। পরাণ কি ফিরে এসেছে? নকুল, নকুল বলো, তুমি কে? কেবল ভালো খাবারকে খারাপ বলার ধৃষ্টতা তোমাকে মানায় না। কি, এটা তো সম্ভব নয়। পরাণের রহস্য এর মধ্যেই আছে। তোমাকে যেতে দেব না বিপাশা। এই সত্য কেবল আমিই জানি, আর কোনো বিজ্ঞান, কোনো যুক্তি এটা জানতে পারবে না। নকুল, কি করছো এসব? ভালো খাবারকে খারাপ বলার ধৃষ্টতা তোমাকে মানায় না অমিত। তোমার যুক্তি এখানে চলবে না, এটা আমার জায়গা। আমি জানি তুমি কে, আমি তোমাকে মুক্তি দেব। এরপর বিপাশা ফ্ল্যাশলাইট জেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ধুলো আর পুরনো জিনিসে ভর্তি। সে দ্রুত সবকিছু ঘাঁটতে শুরু করে। অবশেষে পুরনো কাপড়ের স্তূপের নিচে একটি চামড়ায় মোড়া ডায়েরি দেখতে পায়। ডায়েরিটা তুলে বিপাশার হাত কাঁপছে। সে ভয়ে ভয়ে ডায়েরিটি খোলে। ভেতরে পরাণের হাতের লেখা। হারান আমার নিজের ভাই, সে আমাদের খাবার লুকিয়ে রাখত। আমার পরিবার অনাহারে মারা গেল। সে শুধু লোভী, সে ভালো খাবারের মর্ম বুঝল না, তাই আমিও তাকে মেরে ফেললাম। তার অভিশাপ আমাকে মুক্তি দেবে না, যতক্ষণ না আমি এই জঘন্য কাজের কারণ জানাবো। ডায়েরিটি খোলার সঙ্গে সঙ্গে বাইরে একটি তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক শব্দ হয়। নকুল স্থির হয়ে যায়। তার চোখ থেকে লাল আভা দ্রুত মিলিয়ে গেল। সে মাটিতে ধপ করে পড়ে গেল। অমিত ভয়ে কাঁপছে। সে বিপাশার দিকে তাকিয়ে দেখে তার হাতে ডায়েরি। অমিত এখন অলৌকিকতা বিশ্বাস করতে বাধ্য। কি হলো? পরাণ ওর রহস্য থেকে বের হয়ে গেছে। এখন সে অভিশাপ মুক্ত। আমাদের এখন পালাতে হবে। এই বলে অমিত, বিপাশা দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যায়। যে যেখানে ছিল সেই অবস্থাতেই বাইরে বেরিয়ে যায়। ছিল বলতে তাদের হাতে কেবল পরাণের ডায়েরি। অমিত এবং বিপাশা দূর থেকে রেস্তোরাঁর দিকে তাকিয়ে আছে। অমিতের মুখে এখন আর সেই আত্মবিশ্বাস নেই, আছে গভীর শূন্যতা। সে ধীর নিচু কণ্ঠে বলল, আমি ভুল ছিলাম, আমার যুক্তি এখানে অকেজ। কিছু প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে থাকে না অমিত, কিছু গল্প বেঁচে থাকে। দ্য রেনস্টপ ক্যাফে লেখাটি সামান্য হেলে আছে। তার নিচে কাঠের ওপরের আবছা লেখাটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এটি আবার উজ্জ্বল হয়ে উঠেছে।
সাইনবোর্ড, শরৎ কেবিন। অমিত সেই সাইনবোর্ডের দিকে চেয়ে থাকে। তার চোখ দুটোতে এক গভীর স্বীকারোক্তির ছাপ। সে বুঝতে পারে সে কেবল একটি রেস্তোরাঁকে নয়, এক জীবন্ত অভিশাপকে চ্যালেঞ্জ জানিয়েছিল। শরৎ কেবিন।